অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে। আমিও অনেক ভালো আছি। আজ হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে, তো আমরা সেই জন্য যাচ্ছি ফ্রেন্ডের বিয়েতে। আর এটা হলো আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড, মানে ও হলো আমার বেস্ট ফ্রেন্ড আর ওটা হচ্ছে ফ্রেন্ড। চলো আমরা এবার রেডি হয়ে গেছি দুজনাই। এটা হচ্ছে আমার লুক আর এটা হচ্ছে ওর লুক। তো তাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর পুরো বিয়ে বাড়ির ভিডিওটা তো তোমরা দেখতেই চলেছো। চলো শুরু করা যাক। আমরা যার বিয়েতে যাচ্ছি সেটা হলো আমার গ্রামের ফ্রেন্ড, তাই আমরা দুজন গ্রামে, যেহেতু আমরা হেঁটে হেঁটে দুজনে চলে গেলাম। আরেকটা ফ্রেন্ডের জন্য রাস্তায় অপেক্ষা করছিলাম, সে আসেনি, তো আমরা দুজন কিছু রাস্তা এগিয়ে গিয়েছিলাম। তো দূর থেকে দেখতে পেলাম পুরো রাস্তাটা লাইটিং দিয়ে সাজানো হয়েছিল, ঠিক যেরকম আমার দিদির বিয়েতেও করেছিল। কিন্তু আমি সে সময় অনেক ব্যস্ত ছিলাম, তাই তোমাদের কিছু শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছিলাম। তো ঠিক এখন তো এর বিয়েতে তো আমি ফ্রি আছি, যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। তো গাইস, আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তো সাউন্ডটা আমার এরকমই আসবে, যতটা পারবে তোমরা ম্যানেজ করে নিও। তারপর আমরা ওদের বাড়ির কাছাকাছি চলে এলাম। পুরো ওদের যে বাড়ির গেটটা সেটা এরকমভাবে সাজানো হয়েছিল, ফুল দিয়ে ডেকোরেশন করেছিল, খুব দারুণ দেখতে লাগছিলো, আমার তো খুব ভালো লেগেছে। তারপর সাইডে আমরা একটু ফটোশ্যুটও করে নিলাম, কারণ এখন ভিড় ছিল না। তারপর আমরা এখানে কিছু ফটোশ্যুট করে ওদের বাড়িতে ঢুকলাম, যেখানে ওকে সাজানো, ওখানে ওকে বসানো হয়েছিল বা বিয়ের মণ্ডপটা তৈরি করা হয়েছিল, বিয়ের মণ্ডপটা খুব সুন্দর তৈরি করা হয়েছিল। তারপর আমরা চলে গেলাম যেখানে ওকে বসানো হবে, কিন্তু এখানে এসে দেখলাম যে ওকে এখনও রেডি করানো হয়নি, ও কিছুটা রেডি হতে বাকি ছিল। তো আমরা স্টেজে একটু হামলা করলাম, ফাঁকা স্টেজ পেয়ে। তো আমরা এখানে অনেক ফটোশ্যুট করেছি, রিলসও বানিয়েছি, ইনস্টাগ্রামে দেখে নিয়ে তারপর আমরা চলে গেলাম কী কী স্টল বসেছে সেগুলো দেখার জন্য। খায় বা না খায় দেখা আসতে কী ক্ষতি, আমি যেহেতু ব্লগে ভিডিও বানাচ্ছি আমার তো সব কিছু দেখাতে হবে। তারপর দেখলাম বৃষ্টি ওখানে গিয়ে ফুচকার উপর হামলা করলো, ও হামলা করলো, আমি কেন বাকি থাকবো, আমিও নিয়ে নিলাম ওর সাথে। ঘুগনি, ফুচকা আর কফির স্টল বসেছিল। তারপর আমরা দুজন খেয়ে নিলাম, একটু গল্প করে নিলাম। তারপর দেখলাম ব্রাইডালের এন্ট্রি হলো, যার বিয়ে সে এন্ট্রি নিল। তো খুব ভালো সাজানো হয়েছিল, মেকওভারটা খুব ভালো হয়েছিল। তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বলে আমরা খাবার টেবিলের দিকে চলে এলাম, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো। তারপর ওর সাথে কিছু ছবিও তুলে নিয়েছি আমরা। তারপর মেনু কার্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো কী কী মেনু হয়েছিল, তোমরা মেনু দেখে নিতে পারো। তারপর আমরা তিনজনে একসাথে বসে গিয়েছিলাম, কারণ বললাম না যে একটা ফ্রেন্ড আসতে একটু লেট করেছে, তো ও হলো অন্য আরেকটা ফ্রেন্ড আমার চলে এসে ওকে হাই করতে বললাম। তারপর আমাদের খাবার দেওয়া শুরু হয়ে গেল। যার বিয়ে আমি তার নামই বলিনি তোমাদেরকে, যার বিয়ে তার নাম হচ্ছে মায়া, আমাদের ফ্রেন্ড, আর ও বোরের নাম হচ্ছে অমিত। তারপর আমাদের খাওয়ার টেবিলে ফ্রেন্ডদের তো একটু ভেলকি হবেই, তো সেটা নিয়ে আমাদের হাসাহাসি চলবেই আর ভেলকিও চলবে। তার সাথে আমি খাবার টেবিলে অনেক রিলসও বানিয়ে নিয়েছিলাম, আমি যেখানে যাই সেখানে আমাকে রিলস বানাতেই হবে, তো আমি রিলসও বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি না ওদের খাওয়াটা দেখাচ্ছিলাম কত ভালোভাবে, ঠিক আছে, কিন্তু ওরা আমার খাওয়া এমনভাবে দেখিয়েছে না, যেটা আমি ব্লগেই দিতে পারবো না। গাইস, তোমরা ভেবো না মাত্র আমরা 2-3জন ফ্রেন্ড, আমার সাথে আরও 2জন ফ্রেন্ড ছিল, কিন্তু ওরা অন্য টেবিলে বসেছিল, তাই ওদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওদেরকে বাদে আমি বাকি সবাইকে দেখিয়ে ফেলেছি আমার ব্লগে। গাইস, অনেক বকবক করে নিয়েছি, এবার আমরা খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। গাইজ, আমরা খাওয়া দাওয়ার পর চলে গেলাম ওর সাথে ফ্রেন্ডের সাথে দেখা করতে, কারণ এবারে আমরা বাড়ি ফিরবো। তো আমরা ওর সাথে আরও কিছু ছবি তুলে এবং ওকে টাটা জানিয়ে বাড়ি চলে গেলাম। তারপরের দিন সকালে আমি চলে গিয়েছিলাম দিদির বাড়ি। যাওয়ার সময় আর কোনো ভিডিও নেওয়া হয়নি, পুরোপুরি আমি যাওয়ার পর ওদের বাড়ি যাওয়ার পর রাত্রেবেলা থেকে ভিডিও অন করেছিলাম, কারণ আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি। দিদির বাড়িতে এটা হচ্ছে আমার প্রথম কীর্তন, এমনকি আমার দিদির প্রথম কীর্তন। তো আমি এটা দেখছিলাম, আমার খুব ভালো লাগছিলো ওদের এখানে।
গাইস, ভাই আর আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ভাই মানে ও হলো আমার জেঠুর ছেলে। তো অনেকে জিজ্ঞেস করে যে আমি ভাইটা কাকে বলি, তো আমি আজ বলে দিলাম ভাইটার আমি কাকে বলি। তো তারপরে আর সেদিন রাত্রেবেলা আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপরের দিন দুপুরবেলাতে আমরা এই ভিডিওটা নিয়েছিলাম। আমি সত্যি কথা বলতে আমি ভুলে যাচ্ছি যে আমি ভিডিও বানাচ্ছি। তারপরে এই সাইড থেকে আমি দিদিদের বাড়ি থেকে যে যে মন্দিরগুলো দেখা যায় আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে শিব মন্দির, তারপর হরি মন্দির, আর এখানে সবাই বসে আছে, তার পিছনে হচ্ছে দুর্গা মন্দির। ঠিক আছে, যেখান থেকে আমরা আগের দিন রাত্রের বেলাতে কীর্তন দেখছিলাম, আমরা ঠিক এখন সেখান থেকেই দেখছি। দিদি ওই সাইডে দাঁড়িয়েছিল, ভাই আর আমি। আর এখানে শিব মন্দিরটা তোমাদের তারপর দেখুন দিদিকে বললাম হাই করে দিই, দিদি হাই করে দিল। দিদিকে এরপর আরও একটা ব্লগে দেখতে পেতে পারো তোমরা। সেই দিন বিকেলবেলাতে ভাই বাড়ি চলে গেলো, তো ভাইকে জিজু আর আমি দিতে গিয়েছিলাম। তারপর আমরা একটু ঘুরতেও গিয়েছিলাম ওখান থেকে, তাই ভাবলাম সেই যখন যাবো তো একবারে ভাইকে ওই সাইডে নামিয়ে দিয়ে চলে যাবো। তো যতক্ষণ না বাস আসছিলো আমরা গল্প করছিলাম সবাই মিলে। তো জিজুকে আমি এখানে কিছু বলতে বলছিলাম, জিজু তো হেসে দিচ্ছিলো, কিছু বলেনি। আর আমি আর ভাই আমরা সবাই মিলে প্রচুর গল্প করেছি। বাস যতক্ষণ না এসেছে ততক্ষণ আমরা প্রচুর গল্প করেছি, কিন্তু ভাই চলে যাচ্ছে। আমার একটু মনটা খারাপ লাগছিলো, কারণ আমরা সবাই প্রত্যেকে আলাদা আলাদা থাকি। আমি থাকি বাড়িতে, দিদি থাকে শ্বশুর বাড়িতে, ভাই থাকে ওদের নিচের বাড়িতে, আমরা প্রত্যেকে আলাদা আলাদা থাকি। তো একসাথে যখন হয়, আমরা সবাই একসাথে যখন হয় তখন খুব মজা করি, আর যখন সবাই আলাদা হয়েছে তখন খুব কষ্ট হয়। ও চলে গেল, তারপরে তো সকালে আমি বাড়ি চলে এসেছিলাম। আমি একা আসিনি, আমি আমার দিদিকে নিয়ে এসেছি, জানি আমি একা চলে এলাম। আমার দিদির অনেক মন খারাপ লাগে। ভাইকে বাসে চাপিয়ে দিয়ে দিদি আর আমি বেরিয়ে পড়লাম দুর্গাপুরে যাওয়ার জন্য। তারপর দুর্গাপুরে চলে এলাম। দুর্গাপুরের বাজারে আমি কিছু কেনাকাটা করে নিলাম। তারপর কেনাকাটা করার পর সন্ধ্যে লেগে গিয়েছিলো, তো আমরা তাড়াতাড়ি একটা দোকানে কিছু খেয়ে নিলাম। তারপর আমরা বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে পুরো ব্লগে। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও।